কোনো সংখ্যাকে 4 দ্বারা ভাগ করা যাবে কিনা সংখ্যাটি দেখলেই আমরা বুঝতে পারব। কিভাবে? ওই সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তবে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অথবা ওই সংখ্যার একক ও দশক স্থানে উভয় স্থানে যদি শূন্য থাকে তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। দেখেন, এই যে 25,246 এই সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য? তাহলে আমাদের কি বলছে, একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা সংখ্যা গঠিত হয়েছে, কিন্তু 46। এই 46 এই সংখ্যাটা আমার 4 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। তাহলে কত? 4 একে 4, 6 নামলো 4 একে 4, অবশিষ্ট 2 বিয়োগ থাকলো। তাহলে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য না। 2, 3, 4, 8, 4, এই যে 23,484। ধরেন এই সংখ্যা, তাহলে এই সংখ্যা একক ও দশক স্থানীয় অঙ্ক 8, 4 এটা 84 গঠিত হয়েছে। এই 84 সংখ্যাটি আমার 4 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। 4 2 গুণে 8, তাহলে 4 একে 4, এখানে অবশিষ্ট নাই, অবশিষ্ট শূন্য। তাহলে এই 84 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 23,484 এই সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। এরকম ভাবে একক এবং দশক স্থানীয় অঙ্কটি আমরা 4 দ্বারা বিভাজ্য হলেই ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে, অথবা না। এবার দেখেন, এই সংখ্যাটি 50,000 সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য? এখানে আরেকটা নিয়ম বলছে, একক এবং দশক স্থানীয় অঙ্ক যদি উভয় স্থানে শূন্য থাকে, দুইটা যদি শূন্য হয় তাহলে এই পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এখন আমরা খুব সহজেই বুঝতে পারবো কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা। ধন্যবাদ সবাইকে।